সমবেত দুরাগত নিকটস্থ যে সকল সাধুগুরু বৈষ্ণব আজ এই মহতি কীর্তন হরিসভায় উপনীত হয়েছেন, আমার গৌর হরির কৃপাধন্য কৃপাধন্যা পরম বৈষ্ণব মণ্ডলীগণ, আজকে আপনাদের সকল আশ্রী রাতুল রাঙা চরণে রইল কীর্তন জগতের অতি কনিষ্ঠা কীর্তনিয়া, কৃষ্ণ প্রেমহীনা, কৃষ্ণ ভক্তিহীনা, কৃষ্ণ মাধুর্যহীনা কীর্তনিয়া সুভদ্রা দাস মণ্ডল ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সকল আশ্রী রাতুল রাঙা চরণে রইল আমার ভুলণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। প্রণাম জানাই আমার পিতামাতার চরণে, প্রণাম জানাই আমার গুরুদেবের চরণে, আমার বর্তমান গুরুদেব বাগবাজার গৌড়ীয় মিশন অষ্টতর শতশ্রীমৎ ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ। প্রণাম জানাই এই কমিটির সকল সদস্যবৃন্দের চরণে, যাঁদের অক্লান্ত প্রচেষ্টায়, ঐকান্তিক প্রচেষ্টায় আজকে শুভ দিনে, শুভক্ষণে, শুভ তিথিতে এমন একটি মহতি হরিসভার আয়োজন করেছেন তাঁরা। আজকে আপনারা জানেন আজকের একাদশী, খুব ভালো একটি একাদশী। কি একাদশী? ভৈমী একাদশী। তো সেই একাদশী তিথিতে আজকের এমন সুন্দর ভুবন মঙ্গল হরিসভার আয়োজন, এক বছর ধরের পরিকল্পনা আজকে সুসম্পূর্ণতা পেয়েছে। খুব ভালো লাগছে। এখানে চাঁদের হাট বসেছে, সকল সাধুগুরু বৈষ্ণবের মেলা হচ্ছে, খুব ভালো লাগছে। মিলেমিশে একাকার, শান্ত অশান্ত মিলেমিশে আছে, অসুবিধে কিছুই নেই। তবে হ্যাঁ, যারা নেবার তারা নির্যাসটা ঠিক খুঁজে নিয়ে নেবে। দুধে আর জলে মিশে থাকলে যেমন রাজহাঁস এসে আলাদা করে ঠিক জলটাকে সরিয়ে দুধটা ওখান থেকে ঠিক তুলে খেয়ে নেয়, তাই না? ঠিক তেমন এই হরিবাসরটাও তেমন। সব রকমের মানুষ থাকবে এখানে বসে, আসল নির্যাসটা তুলে নিতে হবে। সেটা দেখা যাক, যার যে ভক্তের যেমন আধার, সেই আধার অনুযায়ী তারা তুলতে পারবে। তো জানি না আজকে আমি কতটুকু গাইতে পারবো, কতটুকু বলতে পারবো। আজকে আশীর্বাদ করুন, আপনাদের চরণ ধরে শিরোধার্য করে নিতাই চাঁদ যেন কৃপা করেন, রাধা রানী যেন আমার বদন দিয়ে এই হরিকথা কৃষ্ণ কথা স্ফুরণ করিয়ে নেয়। হরি বল। খুব ভালো লাগছে। সংকীর্তনের পিতাকে শ্রীকৃষ্ণ চৈতন্য। এগুলো আমি যেগুলো বলবো, আমি যখন জিজ্ঞাসা করবো আপনারা বলবেন। সংকীর্তনের পিতা হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। এই সংকীর্তন যজ্ঞে এখানে কোনটা চৈতন্য বলতে পারবেন? এই যে দেখুন, কিছুক্ষণ আগে আপনারা কীর্তনে খুব নৃত্য করছিলেন, আরতি কীর্তন হচ্ছিল, খুব আনন্দের সঙ্গে নৃত্য করছিলেন। আচ্ছা, নৃত্য করতে করতে এখানে কি এমন কেউ ছিল যার চোখে দুফোঁটা জল ছিল? জল ফেলতে ফেলতে নৃত্য করছিল? পাওয়া যায়নি। আজকে দেখুন, এখানে এমনই একটা চিত্রপট রাখা হয়েছে, এখানে এমন একটা আলেখ্য রাখা হয়েছে যেখানে মহাপ্রভুর চোখে জল। জগৎকে কি জানালো? শুধু নাচলে হবে না, নেচে ভগবান পাওয়া যায় না। ভগবানের সামনে তুমি যতই মন্ডা মিঠাই দাও, যতই ভালো মন্দ খেতে দাও, দামি দামি ফল দাও, সন্দেশ দাও, ভগবান আসবে না। ভগবান একটা জায়গা দুর্বল, সেটা হলো চোখের জল। চোখের জল দিয়ে যদি একবার তাকে ডাকা যায়, ভগবান ভক্তের কাছে আসে। মহাপ্রভু নিজ মুখে বললেন, জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে যিনি জগন্নাথ হয়ে জগন্নাথকে দেখুন, এই যে জগন্নাথ, সাক্ষাৎ জগন্নাথ হয়ে জগতের নাথের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল নিয়ে বলছে, নয়নাং গলদ অশ্রুধারায়া
বাদানাং গাদাগাদের রুদ্ধ হইয়া গিরা পুলকই নিচিতাং বপু নাম গ্রহণে তব ভবিষ্যতে। কি বললেন? নয়নাং, এই যে নয়ন, নয়নাং গলিত অশ্রুধারা বাদানাং গাদে গাদে। হে জগন্নাথ, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় করুণা করো, তুমি আমায় কৃপা করো। তোমার কথা বলতে বলতে যেন আমার নয়ন অশ্রু বিগলিত হয়। বাচ্চাগুলোকে একটু সামলাও। বদনং গাদা গাদা রুদ্ধ আগিরা। জগন্নাথ, তুমি বলতে পারো সেই দিন আমার কবে হবে? ও জগন্নাথ, তুমি বলো না সেই দিন আমার কবে হবে, বলো না জগন্নাথ। যেদিন তোমার কথা বলতে বলতে আমার বাক্যটা রুদ্ধ হয়ে যাবে, আমার কথাগুলো বন্ধ হয়ে যাবে, আমি কথা বলতে পারবো না জগন্নাথ। ও জগন্নাথ, তুমি বলো না সেই দিন আমার কবে? সেই দিন আমার কবে হবে যেদিন তোমার কথা বলতে বলতে যেদিন তোমার কথা বলতে বলতে আমার সর্বঙ্গটা পুলকিত হয়ে যাবে, আমি কথা বলতে পারবো না, আমার বাক্যটা রুদ্ধ হয়ে যাবে, আমার কথা বলার কোন শক্তি থাকবে না। বলো না জগন্নাথ, ও জগন্নাথ। আমরা শুধু নাচার জন্য পাগল হই, ভালো ভালো ভজন শুনবো, নাচবো, এটা তো আপনাদের দোষ নয় মায়েরা। এই যে আমার ভাইরা, ছোট ছোট ভাইরা ইউটিউব করছে, ইউটিউবে তো একটা কীর্তনিয়ার গান হচ্ছে না, বিভিন্ন বিভিন্ন কীর্তনিয়ারা কীর্তনের গান হচ্ছে। যারা কীর্তনটা শিখে কীর্তন করছে না, 3 ঘন্টার ইউটিউব থেকে কীর্তনটা তুলে নিয়ে লিখে নিয়ে চলো দেখতে শুনতে ভালো, আসরে উঠে কীর্তন করছে মাথায় ফুল টুল দিয়ে। ওতে হয় না, কীর্তন করতে গেলে গুরু চরণ আশ্রয় করতে হয়। গুরুদেব সবসময় একটা কথা বলেন, সুভদ্রা পদাবলী আশ্রিত কীর্তন গাইবি, পদকর্তার পদকে সম্মান দিয়ে কীর্তন করো। আমি বলছি গুরুদেব এখন তো অনেক রকম দোষ, অনেক রকম কীর্তন বাদ দাও, ও কীর্তন বেশি দিন টিকবে না। যেগুলো আসল, যেগুলো সত্য, তার গুণগত মান সারা জীবন সবাই দেবে। তাই মায়েরা কীর্তন শ্রবণ করুন, বৈষ্ণবীয় পদ, মহাজনগণ যে কলম দিয়ে যে পদ লিখেছেন সেই পদ আস্বাদন করবেন। আর যখন কীর্তনটা শ্রবণ করবেন ভাববেন যতক্ষণ কীর্তন হরিবাসরে থাকবো গোপী মনোভাব নিয়ে যেন বসতে পারি, আর চোখে যেন দুফোঁটা জল থাকে। হে গোবিন্দ, এই হরিবাসরে বসে তোমার দেওয়া জল, তোমার এই দেওয়া দেহটা, এই দেহটা যেন তোমাকেই কাজে লাগাতে পারিনি। তাই গৌর প্রেমানন্দে তো যাই হোক,
এখানে আমি একটা পদাবলী গেয়েছি, ভক্তিবিনোদ ঠাকুরের পদ, যেখানে বলছে জীব জাগো বলে গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। তাহলে এখানে কি বলছে, পদকর্তা তার পদের মাধ্যম দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছে জীব জাগো বলে গোরা চাঁদ বলছে কত নিদ্রা যাও। তার মানে কি মায়েরা আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি? হ্যাঁ, কি বলছেন জোরে বলুন। জেগে আছেন। এদিকের মায়েরা কি বলছেন, ঘুমিয়ে আছেন না জেগে আছেন? ঘুমিয়ে আছেন। বেশ, তাহলে বলুন তো এটা কিসের মালা? যদি ঘুমিয়ে থাকেন বলতে পারবেন না, যদি জেগে থাকেন নিশ্চয়ই বলতে পারবেন। সবাই জেগেও আছেন আবার বলছেন ঘুমিয়েও আছি, তাহলে দুটো কথা আমি ফেলতে পারবো না, দুটো কথাকেই রাখতে হবে। বৈষ্ণব পদকর্তা কি বললেন? বলছেন দৃষ্টি আমাদের দেখাটা দুই প্রকার, একটা হচ্ছে বাহ্যিক দৃষ্টি আর একটা হচ্ছে অন্তর্দৃষ্টি। বাহ্যিক দৃষ্টি দিয়ে দেখতে গেলে আমরা প্রত্যেকে জেগে আছি, আপনারা জেগে আছেন, আমরা জেগে আছি। আর অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে গেলে আমরা কিন্তু কেউ জেগে নাই, আমরা প্রত্যেকে ঘুমিয়ে আছি। তাহলে কার কোলে ঘুমিয়ে আছি? পদাবলী বলল যে তুমি আমি ঘুমিয়ে আছি একজনের কোলে, সেটা হচ্ছে মায়া। হ্যাঁ, কত নিদ্রা, কত ঘুম, কত নিদ্রা যাও মায়া। এই যে মায়ারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই যে মায়া, এই যে মায়া, এই সব মায়া। আমারও একটা আছে মায়া, 4 বছরের মায়া একটা আছে। এই হলো মায়া পিশাচি। কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। কীর্তন করে বাড়ি ছুটবো, বাড়িতে গিয়ে যদি শুনি মেয়ের কিছু হয়েছে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে ছুটতে হবে, মায়া, কিচ্ছু করার নেই। তাহলে আমরা প্রত্যেকে মায়ার বাঁধনে আটক হয়ে আছি। মায়া আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। সেই মায়ার বাঁধনে যুক্ত হয়ে আমরা আসল জিনিসটাকে না ধরে নকলের পিছনে ছুটে চলেছি। কিন্তু মহাজনগণ কি বললেন? যে তুমি সংসার করো, সংসারের মধ্যে থাকো, কারণ সবাই সংসার ধর্ম ছেড়ে হরিভজন করা সম্ভব নয়। তাই সংসারও করবে, হরিভজনও করবে। তার জন্য সংসারটাকে ভাবলে হবে না যে ওটা আমার সংসার। তাহলে কি করতে হবে? ওটা বলতে হবে যে এটা আমার কৃষ্ণের সংসার, তাই তো? আর আমি কৃষ্ণের সংসারের দাস, চাকর। এটা আমাদের প্রত্যেকের কর্তব্য। এখন তুমি আমি যদি ভেবে বসি যে আমি মালিক, আমি সব করছি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, সব কিছু যত দূর চোখ যাবে তত দূর আমার। এই আমি যখনই বলে ফেলবো না যে আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, এটাই হয়ে গেল আমিত্বের প্রকাশ। আর তখন নিজেই নিজেকে ভাবছি আমি মালিক। আসলে আমরা কেউ মালিক নই, আমরা সবাই হলাম মালিক। ভালো করে বুঝে নিন, আমরা হলাম মালিক। কেমন? বেলুন, ওই বেলুন, এই যে দেখুন, ওই যে এই যে বেলুন যখন বাজার থেকে কিনে নিয়ে আসা তখন হাওয়া দেওয়া থাকে না, কিন্তু ছোট থাকে। যখন বাড়িতে নিয়ে এসে কি করি, বেলুনটাকে, বেলুন ফোলাস তো, কি করে ফোলাস? ফু দিয়ে, ফু দিতে দিতে হাওয়াটা ভিতরে ঢুকলো, আর যখন ঢুকলো বেলুনটা ফুলে গেল। আর যখন ফুলে গেল বেলুন ভাবছি ওরে বাপ রে বাপ, আমার মতো এমন বড় মানুষ আর হয় না, আমি সব, আমি, তাই না? কিন্তু ইয়ার কি ছলে হোক বা এমনি হোক, একটা শুধু সেফটি পিন দিয়ে একটু টাচ করবেন, করলে কি হবে? ব্যাস, তাই না? তাহলে ওই বেলুনটা যেমন ফেটে গেল, তাই পার্থিব জগতে আমরাও হলাম ওই রকম হাওয়া দেওয়া বেলুন। আমাদের হাওয়া দিয়েছে, আর যে হাওয়া দিয়েছে সেফটি পিনটা তার কাছেই আছে। সেফটি পিনটা ওই যে ওনার কাছে আছে। তিনি মনে করলেই ওই যখনই আমরা আমিত্বটা একেবারে চরম সীমায় পৌঁছে যাবে,
যখন অহংকারটা বেড়ে যাবে তখন দেখবেন ওই আমার বেলুনওয়ালা ওই যিনি বেলুনটা দিয়ে ফুলিয়েছে ওই সেফটিনটা তিনি রেখে দিয়েছে, ঠিক কায়দা করে ঠিক টাইমে ওই বেলুনটাকে একবার শুধু টাচ করবে, করলেই ব্যাস ব্যাস। ওই জন্যই তো বলছে যে তুমি কিসের গর্ব করবে, তুমি কিসের অহংকার করবে, সব সময় ভাবতে হবে জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা বই আর কেহ নই। হ্যাঁ, আর যখনই আমিত্বের বড়াই করতে যাব এই জগতে সংসারে ভেবে দেখেছো মাইরা, কেউ কারো নয়, কেউ কারোর নয়, কেউ কারোর জন্যই পৃথিবীতে আসেনি। আমি একা এসেছি, আমাকে একাকেই চলে যেতে হবে। সেই জন্যই তো বলছে কি, ওরে মো ভেবে দেখ মন কেউ কারো নয়। কি সুন্দর একটি কথা দেখো, ওরে মন এ জগতে সংসারে কেউ কারো নয়। হ্যাঁ, মিছে ভ্রম ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে, একটু কমিয়ে দাও, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী, বাধ্য হয়ে মায়া জালে ভেবে দেখি কেউ কারো নয়, মিছে ভূমে ভ্রমণ্ডলে ভেবে দেখি কেউ কারো নয়। ভেবে দেখ মন কেউ কারো নয়। হ্যাঁ, মাতৃসাধক ঠাকুর রামকৃষ্ণদেব কি সুন্দর অপূর্ব সুন্দর একটি গান তিনি মায়ের কাছে বলছেন। হরি বল। এবার কি বলছে, হ্যাঁ, যার জন্য মরা যার জন্য তুমি আমি মরছি, হ্যাঁ, বলো সে কি তোমার সঙ্গে যাবে, আরে সেই প্রেয়সী দেবে ছাড়া, সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে। তাহলে যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য আমি ভেবে মরছি, বুড়ো বাবা মাকে আমি ভাত দিচ্ছি না, কিন্তু সেই পরের মেয়েটা বাড়িতে এলো, তার উপর আমার একটা দায়িত্ব আছে বটে, তা বলে বাবা মাকে ফেলে দিয়ে নয়। গোরা নাচে
বিদিক না জানে গোরা নাচিতে নাচিতে আবার দিক বিদিক না জানে গোরা নাচিতে নাচিতে দিক বিদিক না জানে গোরা নাচিতে নাচিতে আবার চাঁদ মুখে ওই আবার চাঁদ মুখে আবার চাঁদ মুখে হরি বলে কান্দিতে কান্দিতে আবার চাঁদ মুখে ওই আবার চাঁদ মুখে দেখো দেখো চাঁদ মুখে ওই আবার চাঁদ মুখে হরি বলে কান্দিতে কান্দিতে গোরা নাচে প্রেম বিনোদিয়া আমার গোরা নাচে গোরা নাচে মোহিয়া আমার হরি হৃদয় গৌর প্রেমানন্দর হরি বল আমার গোরা নাচে মোহিয়া রে নদিয়া গোরা নাচে মোহিয়া ওই আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া ওই আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া ওই দেখা না না এখানে কি হবে আপনারা গানও গাইতে দেবেন না অভিনয় বোঝেন না আরে ওই তো মানে এখানে কিছু হয়নি পুরী ধামে হয়েছে পুরী ধামেতে পুরী ধামে এসে গেছে তো গৌরনীতাই কোথা থেকে এসেছে সেই নবদ্বীপ থেকে আর আমি আগেই বলেছি যে গাড়ি ঘোড়ার তখন চল ছিল না এখন তো আমরা রিল্যাক্স আমরা একেবারে খুব সুখী গাড়ি ভাড়া করব আবার গদি নরম নরম সিট চাও তাও জানলার ধারে হ্যাঁ জানালার কাছে 2 সিট বসে বসে তাও ব্যথা কোমরে নামতে পারছি না আর তখন অত গাড়ি ঘোড়া ছিল না হাঁটা পথ তা মায়েরা ভেবে দেখুন সেই নবদ্বীপ থেকে পুরী ধামে হেঁটে কতদিন সময় লেগেছেন জানেন এখানে আনুমানিক বলছে 2.5 থেকে 3 মাস সময় লেগে গেছে তাহলে ভেবে দেখুন 2.5 থেকে 3 মাস সময় লাগার পর যদি চূড়া দেখতে পায় পুরীধাম গেছেন তো সবাই কারা কারা গিয়েছেন হাত তুলুন তো দেখে বাহ বেশ হ্যাঁ আর কজন বৃন্দাবনে গিয়েছেন হাত তুলুন তো একটু কমে গেল মানে পুরীধাম বললে সবাই হ্যাঁ কিন্তু বৃন্দাবন বলুন এগুলো সবাই যাবে না হরি হরি বল হ্যাঁ ওখানে তো সমুদ্র নেই আছাড় খাওয়ার ব্যবস্থা নেই তো বৃন্দাবনে হরি বল তো মায়েরা লক্ষ্য করুন তাহলে ওই যখন পুরীধামে গেল আর চূড়া দেখতে পেল ওই চূড়াটা দেখতে পেয়ে নিজেকে আর স্থির রাখতে পারলো না গৌর সুন্দর আর নিতাই দেখতে পেয়ে আরে ওই দেখো এইটাই বলতে চাইছিলাম হ্যাঁ আর অনেকটা কষ্ট করে হেঁটে গেছে তো সেই জন্য ওই রকম করে বলছে পাগলের মতো হয়ে গেছে এইবার যখন মায়েরা মন দেবেন খুব সুন্দর লীলা চূড়া যখন দেখা গেল এইবার পিপিল বৃক্ষের তলায় বসেছে 2 ভাই গৌরচাঁদের খিদে পেয়ে গেছে নিতাই চাঁদকে বলছে এ দাদা দাদা খুব খিদে পেয়েছে বলে একটু দাঁড়া এসেছি যখন কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে হঠাৎ ভাবতে ভাবতে বলতে বলতে দেখতে পেল একটা শ্বেত পাথর সেই শ্বেত পাথরে বড় বড় অক্ষরে লেখা আছে একটা নাম যে নামটা হলো ভক্ত মাধব দাস ওই মাধব দাস নামটা দেখে থাকতে পারলেন না গৌরহরি দাদাকে ডেকে বলছে দাদা এই দাদা দাদা কি ওই যে নাম লেখা আছে মাধব দাস এই মাধব দাসটা কে বল দেখি বলে দেখ ভাই তুই যেখানে আমি সেখানে আমি কি করে বলবো মাধব দাসটা কে বলে তাহলে যে বলতে পারে এখানে চল তাকে জিজ্ঞাসা করি ভক্তমণ্ডলী বাবা আমার ভক্তিমতী মায়েরা আস্তে ফোনটা একটু আস্তে করতে বলো এমন কথা বলছে এখানে সাউন্ড আসছে মায়েরা লক্ষ্য করুন তাহলে কি বলছি বলছি চল এখানে কেউ আছে এমন যে জানতে পারে আবার বলছে আচ্ছা মায়েরা ভেবে বলো তো মহাপ্রভু কি জানে না যে মাধব দাসকে কারণ তিনি যদি কৃষ্ণ তিনি চৈতন্য মহাপ্রভু তাহলে তিনি নিশ্চয়ই জানে যে মাধব দাসটাকে কিন্তু তিনি মুখে নিজে বলছেন না কেন জগৎকে শিক্ষা দিতে চাইছেন যে জগতের জীব দেখো ভক্ত কারে কয়
আর সেটা বোঝানোর জন্য, সেটা জানানোর জন্য আজকে খুঁজতে খুঁজতে দেখতে পেলেন এক বুড়ি মা, 70 বছর বয়স হবে, এক বুড়ি মা হাতে লাঠি নিয়ে এক পা করে আসছিলেন। আর এমন সবাই নিতাই আর গৌর দেখতে পেয়ে চিৎকার করে ডাকছে, ও বুড়িমা, ও বুড়িমা। বুড়িমা শুনতে পেয়েছে। এবার যেই বুড়িমা শুনতে পেয়েছে, বুড়িমা হাতে লাঠি ছিল, সেই লাঠিটা ঠুকতে ঠুকতে এগিয়ে এসে বলছে, বয়স হয়ে গেছে তো, কে রে আমাকে এমন করে সুন্দর কণ্ঠে ডাকলি, কে তোরা? কাছে আয়, কাছে আয় বলছি। আমরা গো আমরা। তোরা কারা? কোথায় বাড়ি তোদের? তোদের নাম কি শুনি? আগে আমার নাম হলো নিতাই চাঁদ। আর এই যে দেখছো, এ আমার ভাই গৌর চাঁদ। বাবা বা, ভারী মিষ্টি নাম তো তোদের, কি সুন্দর দেখতে। সত্যি মনে হলো আজ পুরী ধামে দুটো চাঁদ নেমে এসেছে। তোদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি সেই বাংলা, নবদ্বীপ থেকে এসেছি। ও, নবদ্বীপ থেকে এসেছিস? বা বা বা, ভারী মিষ্টি তোরা। তবে আমাকে ডাকলি কেন? কেন ডাকলাম জানো ও বুড়িমা? তুমি বলতে পারো? এই দেখো না, শ্বেত পাথরে লেখা আছে ভক্ত মাধব দাস। তুমি বলতে পারো এই মাধব দাসটা কে? মাধব দাসের নাম? এ তো বহু দিনের কথা। এক পরম ভক্ত ছিলেন ভক্ত মাধব দাস, যে মাধব দাসের ভক্তিতে স্বয়ং জগন্নাথ বশীভূত হয়েছিলেন। এই মাধবের জন্য স্বয়ং জগন্নাথ বৃন্দাবনে গিয়েছিলেন। এই সেই মাধব মাত্র 5 বছর বয়সে জগন্নাথকে কাছে পেয়েছিলেন। ও বুড়িমা, শোনাও না, শোনাও না মাধব দাসের কথা, আমরা শুনতে চাই। বলল, বেশ, আমি শোনাতে পারি, তবে তোরা কথা দে, তোরা আমার কোলে বসবি, আমি তোদেরকে একটু জড়িয়ে ধরে আদর করব, তবে আমি মাধব দাসের কথা শোনাবো। তাতে কি, কোলে নিয়ে আদর করবে, এই তো ব্যাপার, করবে আদর। এইবার দু ভাইকে কোলে নিয়েছে, কোলে বসিয়েছে, বসিয়ে এবারে গল্প শোনাবে। ও মাইরা, বলতে পারবে এই যে মাধব দাস এই কোলেতে বসালো নিতাই আর গৌরকে, যিনি বসালেন তিনি আসলে কে? বলতে পারবে মাইরা? যিনি কোলে বসালেন তিনি কে? হ্যাঁ বলো, হচ্ছে বলো বলো। ওই দেখো, বলতে বলতে বলছে না। আরে ভুল না হয় ঠিক, জানতে তো হবে। তো বেশ, তাহলে যদি এটা শুনতে হয় আমি এখন বলবো না, লীলা শেষে বলে যাব। আমার মনে নাও থাকতে পারে, তোমরা একটু ধরিয়ে দিও যে তুমি বলেছিলে না কোলে বসেছিল, ওই ওই উনি কে ছিলেন, ওই বুড়িমাটা কে ছিলেন, এটা আমাকে বলে দেবে, আমি যাওয়ার সময় বলে যাব, কেমন? চলো এবার শুনি। সেই বুড়িমার কোলে বসলেন দুই ভাই, এইবার কোলে বসে শুনছে মাধব দাসের কথা। কেমন সেই কথা? তবে শোনো, মাধব দাসের বাবার নামটা কি জানো? একজন ভক্ত ছিলেন, ও গো সনাতন দাস নামে। ভক্ত সনাতন দাস নামে
বাবার নাম হলো সনাতন দাস, এবার মায়ের নাম কি? পদ্মাবতী। পদ্মাবতী দেখিতে সুন্দর তার ঘরণী পদ্মাবতী। পদ্মাবতী দেখিতে সুন্দর, তার ঘরণী পদ্মাবতী দেখিতে সুন্দর। অপরূপ সুন্দরী ছিলেন তিনি, কিন্তু ভক্ত ছিলেন, বাবাও ভক্ত মাও ভক্ত। কিন্তু সমস্যা একটা জায়গায়, মা তাদের ঘরে কোনো সন্তান সন্ততি ছিল না। জানবে ও মা, নারী জীবনের তিনটি শ্রেষ্ঠ সম্পদ, তিনটাই কিন্তু স দিয়ে শুরু। একটা হচ্ছে স্বামী, দ্বিতীয় হচ্ছে সংসার, তৃতীয় হচ্ছে সন্তান। মানে মেয়েটা, একটা মেয়ে দেখবে বিয়ে হওয়ার পরেই পরিবারের চিন্তা কবে একটা সন্তান সন্ততি হবে। কিন্তু যদি সেই মায়ের সন্তান সন্ততি না হয়, সেটা কি তার দোষ? ভগবান সবই তো তার উপর সবকিছু নির্ভর করে। তাহলে আমরা কিন্তু সেই মেয়েটাকে দোষ দিয়ে বসি। ঠিক পদ্মাবতীরও তাই হলো, কোনো সন্তান ছিল না, তাই ছুটে গেল ভগবানের কাছে। ভগবানের কাছে ছুটে গিয়ে নয়নের জলে ফেলে ভগবানে কি বলে, ওগো প্রভু, আজ আমরা বেঁচে আছি তাই তোমার সেবা পূজা হচ্ছে, যেদিন আমরা থাকবো না সেদিনই তোমার কে সেবা করবে, তাই কৃপা করে একটা পুত্র সন্তান দাও। নয়নে জলে বক্ষ ভাসিয়ে যখন কাঁদল, থাকতে পারল না ভগবান। ভগবানে ভক্তের ডাকে সাড়া দিলেন, কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। পদ্মাবতী জন্ম দিলে একটা ফুটফুটে পুত্র সন্তানের, আর আদর করে সেই সন্তানের নাম রাখলো কি নাম? ও মায়েরা, এই যে মাধব নাম। পুত্র সন্তানের জন্ম হলো। হরি বল, হরি বল। তাহা দেখি সবে মিলে জয় ধ্বনি করে, তাহা দেখি সবে মিলে উলুধ্বনি করে, আনন্দয়া হরে নারে, আনন্দয়া হরে নারে, জনম হেরে পুত্রের বদন হেরে, পুত্রের বদন হেরে, আনন্দয়া হরে নারে। জয় ধ্বনি করে, তাহা দেখি সবে মিলে উলুধ্বনি করে, তাহা দেখি সবে মিলে উলুধ্বনি করে, জয়ধ্বনি করে। তাহলে মাইরা কেন উলুধ্বনি করছে? সন্তানের জন্ম হয়েছে, শঙ্খধ্বনি করছে, উলুধ্বনি করছে। আর সেই ছেলের নাম কি রাখছি? মায়ের নামগুলো মনে রাখবেন। মাধব দাস। কি নাম? মাধব দাস। কেন? যাকে নিয়ে আজকে লীলা। বাবা ভক্ত, মা ভক্ত। তাহলে বাবা যদি ভক্ত হয়, মা যদি ভক্ত হয়, তাহলে সন্তান সে ভক্ত হবে। ভক্ত ঘরে ভক্ত সন্তান। আর দেখুন, এই ভক্ত বাড়িতে ভক্তের সন্তান, এই যে একটা মেয়ে, এখানে দুজন মেয়ে বসে আছে, ওরাও কিন্তু ভক্ত ঘরেই ওদের জন্ম হয়েছে। তো ওদের ললাটের তিলক দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর তিলক সেবা করেছে। হ্যাঁ, ওরা স্বরূপ করেছে, দাদর সঙ্গে স্বরূপ করেছে। এগুলো ভক্ত না হলে হয় না।
দেখবেন অনেকে যারা সেজে বসে থাকে ক্ষণিকের জন্য, কিন্তু উঠে যায়। কিন্তু আমাদের এমন একটা গুরুদেব এমন সম্পদ হাতে তুলে দিয়েছে যে আমরা যদি তিলক সেবা না করে বাইরে বের হই না, আমাদের মনটা কেমন খচখচ করে, ইস তিলক সেবা হলো না, ইস তিলক সেবা হলো না, কি করে বাইরে বেরবো। এমন একটা প্র্যাকটিস অভ্যাস হয়ে গেছে। আমার মেয়েটাও তাই, এই 4 বছর বয়স, ওই স্কুলে ভর্তি করেছি, তো ওকে তিলক সেবা করে পাঠাই স্কুলে। সবাই ওর দিকে তাকিয়ে থাকে, ওকে দেখে হরে কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ এসেছে স্কুলে। হ্যাঁ, এবং আমার মা ওকে আনতে যায় যখন, চিনতে পারে না, অনেক বাচ্চা তো, আর ওর মতোই সব ছোট ছোট। তা আমার মা ওই তিলকটা দেখে ওকে চিনে বের করে নিয়ে আসে, ওর কপালে তিলক সেবা থাকে। তো দেখুন, এটা আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে। আর আমাকে অনেকেই বলে যে দিদি ভাই আপনি তিলক সেবা করেন কিন্তু কেন টিপ পরেন না, এটা আমাকে অনেকে প্রশ্ন করে। তো এখানে হয়তো অনেকে ভেবে নিয়েছে যদি একটা টিপ পরতো না দিদি ভাইকে খুব সুন্দর লাগতো। এটা অনেকে প্রশ্ন আসে যে দিদি ভাই যেহেতু বিবাহিত, তো ওনার কপালে টিপ নেই কেন। কিন্তু আগে পরতাম, এখন পরি না, কারণ এখন জেনে গেছি তাই পরি না। কি জেনেছি? কারণ যেদিন গুরু ঘরে গেলাম, গুরুদেবের চরণ আশ্রয় করলাম, যেদিন গুরুদেব হাতে নামের মালাটা তুলে দিলেন, সেদিনই বলে দিয়েছিলেন সুভদ্রা আজ থেকে তোর নতুন জীবন শুরু হলো। কার সঙ্গে? না, ওটা তো একটা স্বামী, এই যে আমার স্বামী বসে আছে, ইনি আমার স্বামী অবশ্যই, কিন্তু এটা পারলেন নয়, সারা জীবন থাকবে না। কি মায়েরা? থাকবে ক্ষণিকের জন্য, আজ আছে কাল নাও থাকতে পারে। তাই গুরুদেব বললেন ওই স্বামী থাক, ও তো লোক দেখানো স্বামী। যে জগতের স্বামী, যে তোকে হাত ধরে এপার থেকে ওপার করে দেবে, সেই স্বামীর সঙ্গে আজ তোর নতুন জীবন শুরু হলো। তো সেই স্বামীকে, সেই স্বামী হলো কে জানো? ধন মোর নিত্যানন্দ। কি সুন্দর পদাবলী দেখুন, নরোত্তম দাস ঠাকুরের পদ। ধন মোর নিত্যানন্দ। নিতাই চাঁদকে কি বলছে? ধন মোর নিত্যানন্দ। ধন সম্পদ, ধন সম্পদ বলতে টাকা পয়সা নয়। টাকা পয়সা তো আসবে যাবে, তো অনিত্য, নিত্য নয়, অনিত্য। ওর বিনাশ হবে। আজ আমার হাতে যে টাকা থাকবে, কালকে সে টাকা অন্য লোকের হাতে চলে যাবে। তাই পদকর্তা বলছে ধন বলে যদি কাউকে মানতে হয় তবে মানো ধনমন নিত্যানন্দ। নিতাই চাঁদকে ধন সম্পদ মানো। নিত্যানন্দ ত্রয়োদশী কবে? পরশুদিন, তাই না? করছেন তো? অদ্বৈত আচার্যের চলে গেল সপ্তমী তিথি, ওনার জন্মতিথি ছিল, তো পরশুদিনে আছে নিত্যানন্দ ত্রয়োদশী, নিত্যানন্দের জন্মদিন। তো নিতাই চাঁদ, নিতাই বিনে ভাই গৌর নাহি পায়। নিতাই চাঁদের চরণ ধরো, তবে তো ব্রজে রাধা কৃষ্ণকে পাবে। নিতাই চাঁদের চরণ ধরতে হবে। তো সেই জন্য বলছে ধন মোর নিত্যানন্দ। ধনমোর নিত্যানন্দ। এবারে যে প্রশ্নটা তুলেছিলাম, পতি মোর গৌরচন্দ্র। ধন মারা আনন্দ অগপতি মোর গৌরচন্দ্র। তাহলে পতিবর গৌরচন্দ্র, তাহলে আমার পতি, তোমার পতি, এই জগতের পতি, সবার পতি হলো গৌরচন্দ্র। তাই যখন আমাকে নাম দেয়া হলো, যখন আমার হাতে নামের মালাটা তুলে দেওয়া হলো, তখন থেকেই বলা হলো যে শোনো সুভদ্রা, তুমি তিলক সেবা করবে, কিন্তু তিলকের মাঝখানে কোনো টিপ পড়বে না, কোনো ফোঁটা দেবে না। আমি বললাম কেন গুরুদেব? গুরুদেব বললেন ওটা তো তোমার পতি, পার্থিব জগতে পতির চিহ্ন, সিঁদুতে সিঁদুর তুমি দিচ্ছ, তার জন্য শাখা পড়ছ, কিন্তু জগৎপতির জন্য
তার বিশ্রামের ব্যবস্থা করতে হবে। তো সে তো বিশ্রাম করবে, তাহলে বিশ্রামটা করবে কোথায়? বিশ্রাম করবেন ঠিক এই জায়গাতে বিশ্রাম করবে। তা তুমি যদি এই জায়গায় সিঁদুরের টিপ পরো, কোনো চিহ্ন দাও, তাহলে সে বিশ্রাম করবে কোথায়? এটা হলো হরি মন্দির। এই হরি মন্দিরে কোনো সিঁদুর দেওয়া যাবে না। তো সেই দিন থেকে আমি টিপ পরা ছেড়ে দিলাম। তবে সবার মত সমান নয়, যাদের যাদের আলাদা গুরুদেব তারা সেই গুরুকরণ করে চলছে। আমাদের যে গুরুদেব সেইভাবে আমরা চলছি। হরি বল। তো যাই হোক, সেই জন্য মায়েরা বলছে পতিমর গৌরচন্দ্র। এবার প্রাণমর, প্রাণ, আমাদের প্রাণ, যেটার জন্য বেঁচে আছি আমরা, যার জন্য আমিত্বের অহংকার, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার 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 গরম 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 ভাব। তাহলে প্রাণমরকে, যেটা না থাকলে আবার মৃত, এই প্রাণমর, যুগল কি সব অনুধ্বনি তাই গৌর যুগল অদ্বৈত আচার্য বল। আমাদের শক্তি, যিনি আমাদের শক্তি যোগান দিচ্ছে তিনি হলেন অদ্বৈত আচার্য ঠাকুর। গদাধর মোর কুল নরহরি বিলাস নরহরি বিলাস। সেই জন্য মায়েরা তাহলে দিয়ে ধন তাকে চিনতে হবে। আসল ধনকে আপন করতে হবে, নিজের করতে হবে, তবেই তো তার কাছে যাওয়া যাবে। তাই মায়েরা আস্তে কথা বলো না। দেখো, সেই জন্য যে ভক্ত হয়, ভক্ত ঘরে ভক্তের জন্ম হয়। তাই ভক্ত ঘরে জন্ম হলো সেই মাধবের অন্তরে ভগবানের প্রতি ভালোবাসা, ছোট থেকেই অন্তরে ভগবানের প্রতি প্রেম। কি করি না, ছোট থেকে যদি এই বাচ্চাগুলোকে শেখানো হয় যে প্রতিদিন প্রদীপ জ্বালাও, প্রতিদিন ধূপ দিয়ে ভগবানের পূজা করো, তখন থেকেই দেখবে ওই সেবাটাই তাদের মধ্যে থাকবে। আর ওই ছোট্ট ছেলেটা ছোটবেলা থেকেই শিখে গেল মা কি করে ফুল তুলে নিয়ে এসে মালা গেথে ভগবানকে পড়ায়, আর বাবা প্রতিদিন ভোরবেলায় উঠে স্নান করে দাদু সঙ্গে স্বরূপ করে মঙ্গল আরতি করে। হ্যাঁ, সেটা শিখে গেছে। আর সেটা শিখে গিয়ে তার আনন্দ হয়। সন্ধেবেলা দেখছে বাবা মা দুজনেই শ্রীখোল করতাল, মা করতাল বাজাচ্ছে আর বাবা শ্রীখোল নিয়ে ঘুরে ঘুরে গাইছে। কি বলছে? বাবা কি বলছে? নমো নমো, সবাই গাও। তুলসী কৃষ্ণ প্রিয়সী নমো নমো, তুলসী হরি বল প্রেয়সী ও ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী নমো নমো। হরি বল হরি বল। তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। তারপর কি? যে তোমার শরণ সবাই বলুন, ভালো লাগবে। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা কৃপা কোহরে করো তাহারে, কৃপা কোহরে করো তারে বৃন্দাবন বাসী তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। মোরে অভিলা বিলাস কুঞ্জে দিও মা, মোরে অভিলা
সাদা যুগলের রূপ রাশি নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। এই নিবেদন ধর সখী অনুগত কর নিবেদন ধর সখী অনুগত কর এ অধিকার দিয়ে সেবায় অধিকার দিয়ে কর নিজ দাসী নম নম। বল, হরি বল। তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। এবার দিন কৃষ্ণ কয়, এই যেন মোর হয় কৃষ্ণ দাস কয় এই যেন মোর হয় রাধা গো বিন্দ প্রেমে রাধা শ্রী রাধা গো বিন্দ প্রেমে রাধা গো বিন্দ প্রেমে সদা যেন ভাসি নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। জয় তুলসী মহারানী তুলসী মহারানী হেমকান্ত বাহুদিলে তুলসী মহারানী জয় বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী জয় ভক্তি দেবী জয় ভক্তি দেবী জয় ভক্তি দেবী জয় ভক্তি দেবী হরি তাই গৌর হরি বল হরি তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সেই ছোট্ট ছেলেটা মাধব মায়ের সঙ্গে একটু একটু করে ঘুরতে ঘুরতে শিখে গেল কেমন করে ভগবানকে আরতি করতে হয়, কেমন করে ভগবানের পূজা আরতি করতে হয় মায়েরা। এবার মাকে বলছে, বাবাকে বলছে, বাবা ও বাবা আমি পূজা করব, আমি পূজা করব মা, তুমি আমাকে আমাকে অনুমতি দাও না মা, আমি পূজা করব। বাবা বলে, খোকা তুই তো ছোট, তুই এখন এইভাবে করতে পারবি না, অনেক নিয়ম কানুন আছে, তুই তো ওগুলো জানিস না বল। তখন বাবাকে বলছি, বাবা তাহলে বলো আমি এখন কি করব, বলো না বাবা, বলো না আমি এখন কি করব। তখন বাবা বলছে ছেলেকে, যা যা তুই একটু খেলা করে আয়, যা সবার সঙ্গে খেলা করে আয়। ও মাইরা তাই কি করলো, যেখানে সবাই ওই ছোট ছোট বাচ্চাগুলো ছিল তাদের সঙ্গে খেলা করতে গেছে কে না মাধব। হ্যাঁ খেলা করতে গিয়েছে, আর খেলা করতে গিয়ে ওই খেলার মাঠে ডাকছে, ডেকে ডেকে বলছে, এই খেলবি এখানে। কি হলো, বেলুন হাতে কি করছে, এখানে আয় খেলবি। মাধব ঠিক এইভাবে ডাকছে, আমি যেমন ডাকছি মাধবও বলছে, আয় আয় খেলবি, আয় খেলবি, আয় আয়। মাধব তো খেলে না, সবাই অবাক হয়ে গেল। এই মাধব কি খেলবি রে, তুই তো কখনো আমাদের সঙ্গে খেলা করিস না, আজকে বলছি খেলবি, কি খেলবি? বলছে আয় না, এই তোরা তো খেলা করিস না, সে খেলায় হার জিত আছে তো, হ্যাঁ হার জিত না হয় খেলায় মজা আছে, ভালো লাগে না, হার থাকতে হবে আবার জিতও থাকতে হবে। কিন্তু মাধব বলছে, আমি আজকে নূতন খেলা করব, আজকে আমি যে খেলা করব সে খেলায় কিন্তু কোনো হার নেই। সে কি রে, খেলায় হার নেই, সেটা কি খেলা? কি খেলা করব জানিস? আজ আমরা আনন্দের খেলা করব। আনন্দের খেলা? হ্যাঁ এ তো ভালো খেলা। এই শোন শোন পল্টু, আজকে কিন্তু আমরা আনন্দের খেলাটাই করব, কারণ সবসময় তো হারের আমরা হেরে যাই খেলা করতে করতে, তো আর যখন হারের বালাই নেই আমরা হারবো কেন, আজ আমরা আনন্দ করব চল। তাই সবাই মিলে আজকে আনন্দের খেলা করছে। কেমন করে অমাইরা কি খেলা করছে দেখুন। মাধব বলছে, জানিস ভাই এ এমন খেলা, খেলা করতে করতে না কত পিতা পুত্রের চরণ ধরে কাঁদে, এমন খেলা। আজকে সেই খেলা করছেন মাধব তার সকল বন্ধু বান্ধবদের নিয়ে। কি খেলা করছে গো, আহা ডেকে ডেকে খেলছে। বাহ, এসো ভাই
ডাকছে না কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। কি সুন্দর, অপূর্ব সুন্দর একটি রাগ। দরবারে নিসা রে গা রে সা মা পা ধা 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 নি সা 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 ধা নি পা নি পা পা গা মা রে সা গা রে সা ধা নি রে সা। এসো ভাই হরিনাম কৃষ্ণ নাম কি বলছিস? তাই হরিনাম করলে কি হয়? কি হয় জানিস? তবে শোন, ছোট্ট 5 বছরের ছেলেটা শিক্ষা দিচ্ছে জগৎকে, তোমরাও শিখে নাও কেমন করে ভগবানকে ডাকতে হয়, আর কৃষ্ণ নাম হরিনাম করলে কি হয় শিখে নাও। কি বলছে? দূরে যা त्रिताब जाला त्रिताब जाला त्रिताब जाला তোমরা যাপো ত্রিতাব জ্বালা, তোমরা জপ নামের মালা। এই হরির নাম করো, কৃষ্ণ নাম করো। এই নামই একমাত্র তোমাকে ভব সমুদ্র পার করে নিয়ে যেতে পারে, তোমার আসল লক্ষ্যে পৌঁছাতে পারে। এই নামের এত শক্তি আছে, এই নামের এত পাওয়ার আছে। তাই নামকে আশ্রয় করো। বারবার করে বলছে সাধুগুরু বৈষ্ণবজন বলছেন, মহাজনগণ বলছেন, ভক্ত বলছেন, সবাই বলছে। ভগবান কি বললেন? আমা হতে আমার নাম বড়, তাই আমার যত শক্তি আমি নামের মধ্যে দিয়েছি, তাই নামকে তোমরা আশ্রয় করো। জানো মায়েরা, একটা মেয়ে, ছোট করে বলি ভালো লাগবে, তার নাম কমলা। সে প্রতিদিন নদী পার হয়ে দুগ্ধ দিতে যেত এক সাধুগুরু বৈষ্ণবকে, তিনি পাঠক ছিলেন। তো কমলা যেতে প্রতিদিন দেরি হয়ে যেত। কেন না, সময় মতো মাঝি পেত না, তাই মাঝির জন্য অপেক্ষা করতে হতো। মাঝি আসতে দেরি করতো বলে তারও দুধ দিতে যেতে দেরি হতো। এবার পাঠক মশাই রাগ করতো যে কমলা, তুই প্রতিদিন দুদিনই আসিস বটে, আমার ভগবানকে লাগাতে বড্ড দেরি হয়ে যায়, তো তুই একটু তাড়াতাড়ি আসতে পারিস না? চিন্তা করছে আমি কি করি কি করি। সে কমলা কি করলো, ভোরবেলা সে একেবারে 3:30 সময় উঠেছে। 3:30 4টের সময় উঠে নদীর কাছে গিয়ে বসে আছে। হঠাৎ করে দেখছে এক মাঝি আসছে। সেই মাঝির নৌকাতে উঠে এপার থেকে ওপারে গিয়ে এমন একটা সময় গেছে, সেই সময় ওই যিনি বৈষ্ণব ছিলেন তিনি ভাগবত পাঠ করছিলেন। মানে প্রতিদিন যায় কিন্তু ভাগবত পাঠ তার শোনা হয় না, কিন্তু এমন একটা সময় গেছে ওই সময়টা ভাগবত পাঠ, এই যেমন আমি কীর্তন পরিবেশন করছি আপনারা শুনছেন, ঠিক তেমন করে ওই কমলাও ও কি করলো, ওই দুধের
যে পাত্রটি নিয়ে গিয়েছিল সেই পাত্রটি হাতে আছে, কিন্তু ভিতরে যেতে পারছে না। যাবে কি করে? পাঠক তো পাঠ করছে, তাই বলতে পারছে না যে প্রভু আমি দুধ নিয়ে এসেছি, দুধটা নাও। তখন চিন্তা করছে আমি একটু শুনি কি বলছে। এই দেখুন আগ্রহ, মায়েরা চঞ্চল হবেন না, একটু মনকে স্থির করুন, হরি বল। এইবারে কমলা কি করছে? শুনছে। শুনতে 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 ভাগবতের এমন একটা লাইন পড়ছেন পাঠক, বলছে শোনো শোনো ভক্তগণ, বলছে নামকে যদি কেউ আশ্রয় করতে পারে, এই নামকে যদি কেউ আশ্রয় করতে পারে, সামান্য একটা নদী পার হয়, এপার থেকে ওপার হওয়া কোনো ব্যাপারই নয়, হেঁটে পার হয়ে যেতে পারে। বলছে কে? বলছে পাঠক বৈষ্ণব ঠাকুর। আর দরজার কাছে দাঁড়িয়ে শুনছে কে? কমলা। মেয়েটা তো মুখ্য সূক্ষ্ম, পড়াশোনা জানে না। এখন দেখছি বাড়ি কি বললেন পাঠক মশাই? বলছে নামকে যদি কেউ আশ্রয় করতে পারে, নামের গুণে একটা নদী হেঁটে পার হয়ে যাওয়াটা কোনো ব্যাপার নয়। তাহলে এটা যদি আগে বলতো তাহলে তো আমার তো দুধ দিতে আসতে দেরি হতো না, আমি তো প্রতিদিন হেঁটে যেতাম আর হেঁটে আসতাম, মাঝির জন্য আর দাঁড়িয়ে থাকতে হতো না। হ্যাঁ, তাহলে আমি এটাই করব। এইবারে সেদিন পাঠক মশাইকে দুধ দিতে এসেছে, বলছে কি রে কমলা আজকে এত তাড়াতাড়ি এলি? বলে আসলে তাড়াতাড়ি মাঝি পেয়ে গেছি তো, সেই জন্য তাড়াতাড়ি আমি দুধটা দিয়ে এসেছি, আমি চললাম। এবার ওই কি করে চলে যাই, এবার প্রতিদিন যায় আর প্রতিদিন আসে ঠিক সময় সকালবেলা। ওই বৈষ্ণব ঠাকুর ঘুম থেকে ওঠার আগে এ দুধ নিয়ে হাজির হয়ে যায়। বৈষ্ণব ঠাকুর আমি এসেছি, গোপালের ভোগ লাগাও, আমি দুধ নিয়ে এসেছি। এবার পাঠক মশাইয়ের জানতে ইচ্ছা করলো, হ্যাঁ রে কমলা এতদিন তুই দুধ দিতে আসতিস, তোর প্রতিদিন দেরি হতো, আমি তোকে বকা দিতাম যে কেন তোর দেরি হয়, তা তুই এই কদিন দেখছি যে প্রতিদিন তাড়াতাড়ি আমার ঘুম থেকে ওঠার আগে তুই এসে আমার দরজায় কড়া নাড়িস, কি ব্যাপার রে? কি ব্যাপারটা কি? কোনো লোক টোক রেখেছিস নাকি যে তোকে দিয়ে আসা নিয়ে আসা করে? বলে না 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 বৈষ্ণব ঠাকুর, আমি তো তোমারই শেখায় মন্ত্রটা কাজে লাগাই, আমার শেখানো মন্ত্র, আমি আবার কি বললাম? বলে কেন? সেদিনেই তো তুমি পাঠ কীর্তন করতে করতে একটা জায়গায় বলছিলে, ভক্তরা সবাই শুনছিল যে হরির নামের এত গুণ, নামের এত শক্তি, ওই নামের গুণে একটা নদী হেঁটে পার হওয়া যায়। আমি তো শুনেছিলাম, আর সেইটা শুনেই তো প্রতিদিনই আমি নাম করতে করতে হেঁটে নদী পার হই, আবার এপারে যখন আসি হেঁটেই নাম করতে করতে আসিনি, তাই গৌর প্রেমানন্দ। তখন পাঠক মশাই বলছে কি বলছিস তুই? কারণ যে বলেছে তারই নামের প্রতি ভরসা নেই, কিন্তু যে শুনেছে তার নামের প্রতি অটুট ভরসা ছিল। বাবা জানবেন বিশ্বাস, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস যদি তুমি করে থাকো, বিশ্বাসের গুণে তোমার অন্তরে ভক্তি থাকলে তুমি সেই তারই গুণে তুমি পার হয়ে যাবে। তাই ঠাকুর ওই বৈষ্ণব ঠাকুর বললেন, তবে ওই কেমন করে পার হোস আমি একবার দেখবো তো, আমি তোর সঙ্গে পার হব, দেখি তুই কেমন করে পার যাবেন, চলুন। এইবার বৈষ্ণব ঠাকুর করেছে কি, ওই কমলার সঙ্গে নদীর তীরে এসেছে, আর ওই কমলার সঙ্গে নদীর তীরে এসে কমলা কি করছে? হরিনাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে পার হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কমলা পার হচ্ছে দেখুন।
রাম রাম হরে হরে। বৈষ্ণব ঠাকুর কি বলছে? বৈষ্ণব ঠাকুর আসুন আসুন। এখন দেখছে কমলা ও তো অনেকটা দূরে চলে যাচ্ছে। এখন বৈষ্ণব ঠাকুর করেছে কি, হরে কৃষ্ণ নাম করছে, ধুতিটা ধীরে ধীরে চাগিয়ে চাগিয়ে তুলছে। আমার লক্ষ্যটা কোথায় তাহলে? ধুতি ভিজে যাবে, ডুবে যাব এই চিন্তা। কিন্তু কমলা চোখ বন্ধ করে নামের প্রতি ভরসা রেখে, ভগবানের প্রতি ভরসা রেখে হাজ এক পা করে চলেছে। আর বৈষ্ণব ঠাকুরকে বলছে, বৈষ্ণব ঠাকুর আসুন, আমার সঙ্গে আসুন। কিন্তু এই বৈষ্ণব ঠাকুর যত যাই ততই ডুবে যাচ্ছে, কিছুতেই যেতে পারছে না। কিন্তু সে মনের আনন্দে চলেছে, প্রাণ ভরে গাইছে, বদন ভরে গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ হরে নিতাই গৌর কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আরে ঠাকুর মশাই আপনি ডুবে যাচ্ছেন তো? আরে আরে কমলা দাঁড়া, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা। কমলার হাতটা ধরে পার হয়ে যাচ্ছে। কেমন করে? সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হৃদয় গৌর জগন্নাথ একবার হরিব হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। হরে তাই আজকে কি হলো? পার হয়ে গেল। এই দেখো নামের কত গুণ। সেজন্য বলছি এই নামকে যদি আশ্রয় করতে পারো তাহলে সকলে জ্বালা দূরে যাবে।